যেহেতু ধর্মীয় একটা বিষয় নিয়ে এখানে একটা সামাজিকভাবে ফেতনা ফাসদা সৃষ্টি হয়েছে, তাহলে আমাদের একটা প্রাণের দাবি হচ্ছে যে উভয় পক্ষে বসে মিলাদ কিয়াম নিয়ে একটা ভাস অনুষ্ঠানের মাধ্যমে পরবর্তীতে যথাযোগ্য ডিসি মহোদয়ের অনুমোদন ক্রমে একটা সমাধানের পথ যাতে খুঁজে বের করা হয় এবং এই ফেতনা ফাসাদ যাতে দূর করা হয়, অর্থাৎ কুরআন হাদিস ইজমা কিয়াস উভয়কে পর্যালোচনা করেই তো ভাস অনুষ্ঠানটা হয়। সেই অনুষ্ঠানের মাধ্যমে যাতে উভয় পক্ষে একটা সমঝোতা আসে যে এটা একটা সমাধান হলে বা সমাধান ডিসিশন আসে, আমাদের একটা প্রাণের দাবি হলো। আজকে সমাধান তো ওভাবে তো আসেনি, আজকে সমাধান তো ওভাবে আসবে, কিন্তু আমরা আমরা সবাই আসছে, কিন্তু এটা এই বাসটা অবশ্যই আমাদের অতি জরুরি দরকার, যেহেতু একটা ফেতনা ফাসাদ সৃষ্টি হয়েছে এবং কি মিলাদ কিয়াম পক্ষে এবং বিপক্ষে নিয়ে ওই আসলে অতি মানে নরসিংদী জমিনে অনেক বড় একটা সমালোচনার কারণ হয়েছে উভয় পক্ষ নিয়ে, মিলাদ এবং কিয়াম নিয়ে। তো এই পক্ষ নিয়ে মনে করেন যে এখন আমাদের সুন্নি জামাত যারা ছিলেন আলাউদ্দিন জিহাদি এবং সুন্নিয়তের যারা আলেমরা তারা সবাই আসছে, কিন্তু ওয়াহাবিপন্থীরা এখন তারা কিন্তু আসে নাই, না আসার কারণে কিন্তু এটা একটা জামা সৃষ্টি হচ্ছে। আর বিশেষ করে মনে করেন যে যেহেতু প্রশাসনের এখন কোনো অনুমতি নেই, সেই কারণে বাসটা হচ্ছে না, কিন্তু আমরা চাই নরসিংদীর পক্ষ থেকে যাতে উভয় পক্ষে যাতে অতি তাড়াতাড়ি যাতে বাসটা যাতে সম্প্রচারিত হয়। আজকে বাস হওয়ার কথা ছিল, এটা আসলে কতটুকু জরুরি মনে করতেছে? আমি আজকের যে বাহাসের কথাটা আমি এটি অতি জরুরি মনে করি, কারণ দেখা গেছে বর্তমানে আমাদের এই নরসিংদীতে বিশেষ করে এটা নিয়ে অনেক ফেতনা ফাসাদ সৃষ্টি হইতেছে। দেখা গেছে যে একই পরিবারের এক ভাই বলতেছে মিলাদ কিয়াম জায়েজ, অপর ভাই বলতেছে মিলাদ কিয়াম জায়েজ না, কিন্তু এটা আমাদের পূর্ববর্তী সকল মুরব্বী কেরামগণ তারা এটা আমল করে গেছে, কিন্তু তারা বর্তমানে তারা নতুন করে বলতেছে যে এটা নাকি জায়েজ না। তো আমরা মনে করি যে আমাদের আলেম ওলামা এবং তাদের আলেম ওলামা উভয় পক্ষে বসে কোরআন হাদিস ইজমা কিয়াসের ভিত্তিতে এটার একটি সঠিক একটি সুরা হোক। অতএব আমাদের দাবি এতটুকুই যে সকলে আসুক, এসে কোরআন হাদিস মোতাবেক এই আমলটা করার জন্য আমরা সকলে উদ্বুদ্ধ হই। যেহেতু আজকে সুন্নি উলামায়ে কেরাম আসছে, তারা কিন্তু আসে না, তাতে বোঝা যায় তারা কিন্তু বাতিল, আমরা কিন্তু যেহেতু তারা আসে নাই মিলাদ কিয়ামের পক্ষে এবং বিপক্ষে যারা পক্ষে তারা কিন্তু অবশ্যই আসছে। দেখেন আপনারা এই যে আমাদের এই পেশোয় দরবার শরীফের উভয় পক্ষে মনে করেন সুন্নি উলামায়ে কেরামরা কিন্তু উপস্থিত, কিন্তু তারা কিন্তু ওয়াহাবিরা কিন্তু এখন কিন্তু আসে না, আর তারা আসবেও না আমার মনে হয়, যেহেতু তারা বাতিল ছোকরা, তারা বাতিল তো তারা আসবে না, তারা শুধু মুখে মুখে বলতে পারে যে মিলাদ কিয়াম জায়েজ না, এই না সেই না, আসলে কিন্তু কোরআন হাদিস দ্বারা কিন্তু এটা সম্পূর্ণ জায়েজ, যার কারণে সুন্নি উলামায়ে কেরাম কিন্তু কোরআন হাদিস নিয়ে তারা কিন্তু আসছে, কিন্তু যেহেতু বাতিল তারা আসে না, তাতে বোঝা যায় যে তারা বাতিল ফ্যাক্টর। ধন্যবাদ। আমরা কিছুক্ষণ আগে একজন বৃদ্ধ মুরব্বীর কাছে জানতে চাইলাম যে আপনার বয়স কত? উনি বললো প্রায় 70-এর কাছাকাছি। তো ওনাকে বললাম যে আপনি কি মিলাদ কিয়ামের পক্ষে না বিপক্ষে? বললো যে আমি আমার বাবা দাদার কাছ থেকে দেখছি, আমরা সেটাই চালু করে আসছি। হঠাৎ করে ওনার ভাতিজাই নাকি এখন মিলাদ কিয়ামের বিপক্ষে। তো ওনার ভাতিজাকে প্রথমে উনি আমন্ত্রণ জানাচ্ছিল যে না আজকে বাহাসে আসে, তো আজকে বাহাস তো আসলো না। যদি আপনার এমনি দৃঢ় বিশ্বাস যে ওনারা কি আসবে, এরকম কোনো বিশ্বাস আছে? বিশ্বাস মনে হয় তারা আসবে না। কেন আসবে না? কারণ আমরা পূর্ব যুগ থেকে দেখে আসছি, আপনার বাপ 14 বছর দেখে আসছি যে মিলাদ কিয়াম করে আসছি। এখন নতুন করে কিছু ফ্যাক্ট আমাদের এটাকে জায়েজ না, বেদাত, এই সেই আরও অনেক ধরনের নানা কথা বলে, কিন্তু যেহেতু আমরা আসছি সুন্নি উলামায়ে আমরা আসছি, তারা আসে নাই, তাতে বোঝা যায় যে তারা আসবে না এবং তারা বাতিল দল। এমনিতে আপনাদের এলাকাতে যারা আছে, একজন ওই যে মুরব্বী কি নাম বললো, জাহাঙ্গীর হোসেন একজন মসজিদের, আপনাদের ওই যে পুরাতন এটার নাম কি, ভগীরথপুর না, ভগীরথপুর ইমাম সাহেব, হ্যাঁ ইমাম সাহেব বললেন যে এখানে প্রায় 39টার মতো মসজিদ আছে, তার মধ্যে 27টা মসজিদের মধ্যে কমই ইমাম সাহেব। তো এখন ওনারা এলাকার লোকজন ডিসাইড করতেছে যে কম ইমাম সাহেব রাখবেন না ওনাদের এলাকাতে। এটাতে আপনাদের অভিমত কি? মানে মিলাদ কিয়ামের বিপক্ষে যেহেতু দলিল ভিত্তিক আলোচনা করতে পারে না বা দলিল দিতে পারে না, আপনাদের দৃষ্টিতে কেমন এটা হতে পারে? আমাদের দেশে যেহেতু মিলাদ কিয়ামের পক্ষে দলিল আছে, তারা বলতে দলিল নাই, তো তাহলে তাদের বিপক্ষে মনে করেন যে এখন ওই ইমাম সাহেব রাখাটাই দরকার নেই, যেহেতু তারা পুরো হাদিস ভালো করে করতে পারে না এবং জানে না জায়েজটাকে না জায়েজ বলে, তো ওই ইমাম সাহেব রাখার কোনো প্রয়োজন পড়ে না। আমরা মুরব্বী দাদা আসসালামু আলাইকুম, আপনার কাছে জানতে চাইছি মিলাদ কিয়াম কি আপনি পক্ষে না বিপক্ষে? আপনি পক্ষে। আর মিলাদ কিয়াম কি আপনি এখন থেকে করতেছেন নাকি আপনার বাবা দাদা দেখছেন তাদের মাধ্যমে দেখে মিলাদ কিয়াম করতেছেন? বাবা দাদারাও করছে, আমরাও করছি। তো এখন যারা আপনার ছেলে সমতুল্য বা নতুন করে যারা মিলাদ কিয়ামের বিপক্ষে কথা বলতেছে, আপনি তাদেরকে কেমনভাবে গ্রহণ করছেন? না চাইবো আমরা। আপনার দৃষ্টিতে এলাকাতে যেহেতু একটা ফেতনা সৃষ্টি হয়েছে,
সেক্ষেত্রে বাহাসটা কি জরুরি মনে করতেছেন? হ্যাঁ, আমি মনে করি যেহেতু বাহাসের ঘোষণা হয়ে গিয়েছিল, সারা বাংলাদেশ এবং সারা বিশ্ববাসী সেটার মধ্যে লক্ষ্য রাখছে যে আজকে 26 নভেম্বর বাহাস কি হবে কি হবে না, সেই বিষয়ে একটা ফেতনার সৃষ্টি হয়েছে। অনেকে পক্ষে বলতেছেন, অনেকে বিপক্ষে বলতেছেন। সেই জন্য বাহাসটা হওয়াটা আমাদের জরুরি ছিল এবং আমরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে সুদৃঢ়ভাবে ধৈর্য ধরে অপেক্ষা করুন, যাতে পরবর্তী নির্বাচন পরবর্তী সময়ে বাহাসে যদি অনুমোদন দেওয়া হয়, তাহলে আমরা যারা যারা এই বাহাসে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত ছিলাম, আমরা অবশ্যই সেই বাহাস আবার অংশগ্রহণ করব।